বাসায় যদি এত পারফেক্ট একটা মজার বাটার নান বানিয়ে ফেলতে পারি, তাহলে কেন দোকান থেকে শুধু শুধু বেশি দাম দিয়ে আনহেলদি এইসব খাবার খেতে যাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল সকালে একটা বাটার নান বানিয়ে ফেলেছি একদম সহজভাবে, 10 মিনিটের মধ্যে। কিন্তু দোকানের মতো এভাবে আপনারা চাইলে বাটার নান বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একেবারে দোকানের মতো। খেতেও কিন্তু সেম দোকানের চেয়েও মজার হয় আর পারফেক্ট হয়। দেখুন কতটা সফট হয়েছে। খুবই সহজভাবে বানিয়েছি কিন্তু আমি অল্প সময়ে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এটা কিন্তু আটা দিয়ে বানাবো, তাই আটা নিয়ে নিচ্ছি। কোনো রকম ময়দাও লাগবে না, আপনারা চাইলে এটা আটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আমি 1.5 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি বেকিং সোডা 1/4 চা চামচ। খুব বেশি দেবেন না, বেকিং সোডা দিলে খুব বেশি দিলে কিন্তু গন্ধ করবে। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচের কম, 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। লবণটা দিয়েছি, এই যে স্বাদ মতো লবণটা দিতে হবে। চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ উঁচা করে। একটুখানি মিক্স করে নিচ্ছি প্রথমে। এরপরে ভালো করে একটু মিক্স করে নিয়ে দিয়ে দিব এখানে আমি টক দই দেব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব। এই রেসিপিতে আপনারা টক দই দিতে হবে। টক দইটা দিয়ে ভালো করে এটা আমি আবার হালকা হাতে কিন্তু এটা মিক্স করতে হবে। খুব বেশি ডলে ডলে মিক্স করা যাবে না, জাস্ট এভাবে হালকা হালকা করে টক দইটা মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে দেখা যাবে যে এটা একটু দলা দলা ভাব হয়ে যাবে। এই যে এরপরে এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে এটা আমি ডোটা করব। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও করতে পারবেন। আমার যেহেতু তরল দুধ আছে, আমি কুসুম গরম তরল দুধ দিয়ে এটা মেখে নিব। একটু সফট করে মাখতে হবে, একটু নরম করে আর কি। খামিরটা যত সফট হবে রুটিটা তত বেশি নরম হবে আর কি। এই যে এভাবে করে সফট করে আমি খুব সুন্দর করে ডোটা করে নিব। এভাবে ডোটা করার পরে আপনারা 10 মিনিট রেস্টে রাখতে পারেন। আমি কিন্তু সাথে সাথে বানিয়ে ফেলবো, যেহেতু আমি সকালবেলা নাস্তা করার জন্য বানাচ্ছি। খুব বেশি টাইম নেই হাতে। এখন আমি এটা খুব ভালো করে মেখে নিব প্রথমে, এভাবে করে সফট করে। নান রুটি যেহেতু একটু মোটা হয়, তাই আমি এভাবে করে বোলগুলো একটু বড় করে নিয়ে নিব, যাতে নান রুটিটা একটু মোটা করে করতে পারি আর কি। রুটির শেপটা পরোটার মতো একটু মোটা হবে। এখন একটুখানি আটা দিয়ে আমি গোল করে সবগুলো নান রুটি বানিয়ে নিব। আর নান রুটি বেলে রাখার পর আপনারা 10-15 মিনিট একটু আধা ঘন্টার মতো একটু রেখে দিলে কিন্তু আরও ভালো ফুলবে। সাথে সাথে চুলায় না দিয়ে আধা ঘন্টা একটু রেস্টে রেখে তারপরে হচ্ছে এটা বেলতে চুলায় সেঁকতে যাবেন, তাহলে দেখবেন নান রুটিটা আরও বেশি সুন্দর হবে, ফুলবে। এখন আমি সবগুলো এভাবে করে দেখুন, এই যে একটু মোটা টাইপের করে নিচ্ছি। এই তো পরোটার মতো করে মোটা মোটা করে একটু করে নেব। এভাবে করে সবগুলা করে আপনারা চাইলে একটু 20 মিনিট রেস্টে রেখে দিবেন। একটা কিছু একটা টাওয়েল দিয়ে অথবা একটা পাতলা কাপড় দিয়ে, যে কোনো কিছু দিয়ে এভাবে করে ঢেকে রেখে দিবেন। এরপরে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এটা একটু গরম হওয়ার পর আমি মিডিয়াম হিটে প্রথমে একটা দিয়ে দিলাম রুটি। কিছুক্ষণ পর দেখবেন এটা আস্তে 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 করে বাবলস উঠবে, মানে ফুলে উঠবে আর কি, হালকা হালকা করে। এক পাশ যখন একটু ব্রাউন হয়ে আসে তখন হচ্ছে এটা উল্টে দিলাম। প্রথমটা আমি যেহেতু সাথে সাথে বানাচ্ছি, এটা কিন্তু কিছু সময় রাখলে এটা খুব সুন্দর করে ফুলবে, একদম দোকানের মতো করে আরও সুন্দর হবে। এই যে এভাবে করে প্রথমে আমি মিডিয়াম হিটে কিন্তু এটা সেঁকে নিতে হবে, আর না হয় ভিতরটা কাঁচা দেখে যাবে। কাঁচা থাকা যাবে না, কাঁচা রাখা যাবে না। এটা মোটামুটি সময় নিয়ে একটু চেপে চেপে সুন্দর করে ভিতরটা যাতে ভালো করে কুক হয় ওভাবে করে রান্না করতে হবে, মানে সেঁকে নিতে হবে আর কি। এরপরেই দেখুন চুলার আগুনে একটু করে এইভাবে করে দিয়ে দিচ্ছি, যাতে নিচের যেই দোকানের মতো একটা পোড়া ভাব আসে সেটা যেন হয় আর কি। এই যেভাবে করে
আসলে খুব সহজ, কিন্তু খেতে কিন্তু একদম দোকানের রুটি যেরকম, নান রুটি ঠিক সেরকমই হবে। এটা দিয়ে তো অনেক রেসিপি করা যায়। দেখা যায় যে এটা দিয়ে অনেকে শর্মা রেসিপি করে, এই রুটিটা দিয়ে শর্মাও বানিয়ে নিতে পারবেন আপনারা। এটা চা দিয়েও খাওয়া যায়, যে কোনো কিছু ঝোলের সাথে। এভাবে করে করে আমি সবগুলা সেঁকে নিব খুব সুন্দর করে। একটু সময় নিয়ে মিডিয়াম হিটে ভেজে নেবেন, সেঁকে নেবেন, আর না হয় কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি সবগুলোই দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে। যত একটু রেস্টে রেখে ভাজবেন রুটিটা, তত বেশি কিন্তু ফুলবে বেশি। এই যে এভাবে করে আমি আরও একটা দেখাচ্ছি সবার পরে যেটা, সেটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে, যেহেতু এটা কিছু সময় ছিল রেস্টে। এই যে দেখুন এভাবে করে বাবলস উঠে যাচ্ছে। এটাও একটু উল্টে দিচ্ছি এখন। দুই পিঠ ভালো করে সেঁকে নিতে হবে, যাতে কাঁচা থেকে না যায়। কাঁচা থাকলে কিন্তু এটা সোডার গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। এই যে এটাও একটু আমি চুলার উপর দিয়ে দিলাম। এই যে দেখুন ফুলে উঠছে খুব সুন্দর করে। এই যে একদম দোকানের নান রুটির মতো হয়। এই যে সবগুলা করে নিয়ে নিলাম। এখন আমি এগুলা সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। একদম গরম গরম যেহেতু আমার হাতে ধরতে একটু কষ্ট হচ্ছে। এখন আমি সবগুলা নিয়ে তারপর হচ্ছে একটাতে এই যে উপরে বাটার স্প্রেড করে দিব। এটাও আমার ঘরে বানানো বাটার, হোমমেড বাটার। এভাবে করে বাটারটা স্প্রেড করে দিলে নান রুটিটা সফট থাকবে, খেতেও ভালো লাগবে আর কি বেশ কিছু সময়। এটা একদম সারাদিন সফট থাকে কিন্তু এই নান রুটিগুলা। আপনাদের হাতে যদি বাটার না থাকে কোনো সমস্যা নেই, বাটার দিতে হবে এমন কোনো কথা নেই। এভাবে করে চাইলে বানিয়ে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, আমার পেজটাকে। আর ইউটিউব থেকে যারা দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালাম।